ভ্রমণ জায়গা দেখার জন্য নয়, অনুভব করার জন্য। কিছু পথ ছবি তোলার জন্য নয়, স্মৃতি বানানোর জন্য। আর কিছু সময় পরিবারের সাথে কাটালে সেটা আর সময় থাকে না, সেটা হয়ে যায় গল্প। শুরুটা হয়েছিল কক্সবাজার থেকে, নীল আকাশ, নোনা বাতাস আর আমাদের ছোট্ট একটা পরিবার নিয়ে। আসসালামাইকুম, আমি মোহাম্মদ আলী খান বলছি। আজকে আমরা বের হয়েছি ফ্যামিলি ট্যুরে, বাংলাদেশের সবচেয়ে পরিচিত কিন্তু প্রতিবার নতুন করে অনুভব করা যায় এমন জায়গায়, কক্সবাজার। এই ব্লগটা শুধু জায়গা দেখানোর না, এটা আমাদের হাসি, ক্লান্তি আর একসাথে কাটানো ছোট ছোট মুহূর্তের গল্প। আমরা এখন জামালপুর রেলওয়ে স্টেশনে আছি। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেব, ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আজকের দিনটা একটু মেঘলা মেঘলা ছিল, এখানে যাত্রী আস্তে আস্তে আসতেছিল। আদিল তার মামার কোলে আছে এবং সে খুব এক্সাইটেড, মূলত তার জন্য আমাদের এই জার্নিটা। আমরা এখন ট্রেনের ভিতরে এবং এখানে অনেক যাত্রী, সচরাচর ময়মনসিংহ পর্যন্ত অনেক যাত্রী থাকে, দাঁড়িয়ে যাত্রী উঠে। আমরা শোভন চেয়ারে টিকিট করেছিলাম আর আমরা বাইরের এই সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে যাচ্ছিলাম। খুবই মনোরম একটা পরিবেশ। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা এয়ারপোর্ট স্টেশনে নামবো। আদিল অনেক দুষ্টামি করতেছে, সে কখন নামবে, কখন বিমানে উঠবে, একদমই ঠিকমতো বসে থাকতে চাচ্ছে না। আমরা এয়ারপোর্ট স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এয়ারপোর্ট স্টেশনে প্রবেশ করব এবং এখান থেকে আমরা এয়ারপোর্টে যাব। এয়ারপোর্ট স্টেশনে নেমে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে হেঁটেই যাচ্ছি। আমাদের ডোমেস্টিক টার্মিনালে যেতে হবে। আমরা প্রথমে একটি ট্যাক্সি ভাড়া করেছিলাম, বাট ভাড়া চেয়েছে 500 টাকা। তো এখান থেকে এখানেই 500 টাকা ভাড়া, এই জন্যে আর আমরা ট্যাক্সিটা নিয়ে নেই। তো রাস্তা পার হলে যেহেতু এয়ারপোর্ট, আমরা হেঁটেই চলেছি। আমি, আমার মা, আমার ভাই আদিল এবং আদিলের মা। তো আমরা ডোমেস্টিক টার্মিনালের দিকে এখন যাচ্ছি। তো সেদিন একটু রোদ উঠেছিল অবশ্য তখন, এবং আমাদের একটু খারাপই লাগতেছিল এতক্ষণ হাঁটতে। তো আমরা হেঁটে হেঁটেই আগাচ্ছি। অনেকক্ষণ হাঁটার পর আমরা এখন ডোমেস্টিক টার্মিনালের সামনে চলে এসেছি এবং আমরা এখান থেকে ভিতরে প্রবেশ করব। সেখানে গিয়ে আমরা বোর্ডিং পাস কালেক্ট করব। আদিল অনেক দূর হেঁটে এসেছে এবং সে খুবই টায়ার্ড বাট খুবই এক্সাইটেড। আমরা এখন ডোমেস্টিক টার্মিনালের ভিতরে প্রবেশ করব। মেহেদি লাগেজ নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা এখন ডোমেস্টিক টার্মিনালের ভিতরে প্রবেশ করছি এবং এখানে আমাদের কিছু সিকিউরিটি চেক আপ হবে। আমাদের এই ব্যাগ, লাগেজ সব কিছু এখানকার যে স্ক্যানার, সেই স্ক্যানারের ভিতর দিতে হবে এবং আমাদেরও আলাদা করে চেক করা হবে। মেহেদি ব্যাগটি স্ক্যানারের ভিতর দিয়ে দিল, তার ব্যাগ এবং আমাদের ব্যাগ সব কিছুই। এবং সব কিছু চেক আপ শেষে আমরা অবশেষে ডোমেস্টিক টার্মিনালের ভিতরে প্রবেশ করলাম। বোর্ডিং পাস নেওয়ার জন্য মেহেদি লাইনে দাঁড়িয়েছে। নভোয়ারে টিকিট করা ছিল আমাদের। আদিল এই লাগেজটি দিয়ে অনেক খেলাধুলা করছে, তার এই লাগেজটি অনেক পছন্দের এবং অনেক পছন্দ করেছে সে। এটাতে খেলতে সে খুবই ভালোবাসে এবং এই লাগেজ নিয়ে দাঁড়িয়ে সে ছবি তুলবে এমন একটা পোজ দিয়ে দাঁড়ালো।
জানি না কোথা থেকে শিখেছে এই পোজ। সব ধরনের সিকিউরিটি চেক আপ শেষে আমরা এখন লাউঞ্জের দিকে যাচ্ছি। আমার ক্রেডিট কার্ড আছে ইউসিবি ব্যাংকের ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড। সো এখানে আমি লাউঞ্জ অ্যাক্সেস পাচ্ছি 2 জন এবং বাচ্চার জন্য ফ্রি। সো আমার আম্মা এবং মেহেদির জন্য অ্যাডিশনাল পে করতে হবে, সেটাও খুবই অল্প, 750 টাকা। তো এখন আমরা লাউঞ্জের দিকে যাচ্ছি। লাউঞ্জের ভেতরটা অনেক সাজানো গোছানো ছিল এবং এখানে বেশ কিছু আইটেম ছিল, এখানে অনেক কিছুই ছিল। যদিও ইন্টারন্যাশনাল লাউঞ্জে আরও বেশি আইটেম থাকে, ডোমেস্টিক লাউঞ্জে খুব বেশি খাবারের আইটেম থাকে না, তো যা ছিল যথেষ্ট। তো এখান থেকে আমরা চিকেন ললিপপ, তারপর চিকেন উইংস এবং এখান থেকে কফি, কোল্ড ড্রিঙ্কস, এই জিনিসগুলো নিয়ে আমরা খেয়েছি। সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে আমাদের কাছে সেটা হলো এখানে চিকেন কর্ন স্যুপটা ছিল, এটা আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। এখানে মিনি বার্গারটা ছিল, এটাও খেয়েছি, বাট এটা খুব একটা বেশি ভালো লাগেনি। বাট অন্যান্য খাবারগুলো মোটামুটি ভালো ছিল, স্যুপটা সবচেয়ে বেশি ভালো ছিল। এবং আমি এই যে এখানে বসে খাচ্ছি, আমরা খুবই এনজয় করছি। খাওয়া শেষে আদিল, আমরা সবাই এখন বের হয়ে গেলাম লাউঞ্জ থেকে। সো এখন আমরা বাসে উঠবো। বাস মানে আমরা এখন বিমানে উঠবো আর কি। তো বিমানে ওঠার আগে আমাদের বাস দিয়ে ওই পর্যন্ত নিয়ে যাবে, সো আমরা ওদিকেই যাচ্ছি। আদিল খুবই এক্সাইটেড, সে একা একা যেতে যাচ্ছে, বাট এখন তাকে তো আর একা ছাড়া যায় না। তো আমরা এখন বাসে উঠেছি এবং আদিল এখানে বসেছে। আদিল বাইরের ভিউটা দেখার চেষ্টা করতেছে এবং সে খুবই এনজয় করছে। দিনটা আবারও মেঘলাটে হয়ে গেল এবং আমরা আমাদের বিমান নভোয়ারের কাছাকাছি প্রায় চলে এসেছি। এদিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের কিছু বিমান দাঁড়িয়ে আছে, এই হলো গিয়ে আমাদের প্লেন। সো এটাতে আমরা উঠব। এখানে ছাতার ব্যবস্থা রাখা হয়েছে, কারণ যদি বৃষ্টি আসে তো সেক্ষেত্রে যাতে আমরা কেউ ভিজে না যাই। সো এখন আমরা বিমান উঠবো। তো ওঠার আগে আমরা একটু ফটো শ্যুট করে নিলাম, বাবা ছেলে। এখানে মেহেদি এবং আদিল, এবং বিমানের ভিতরে আমরা এখন আমাদের সিটে বসবো। আমাদের পাখার কাছে সিটটা পড়েছিল, জানালার কাছে। আমরা একাধিক উইন্ডো সিট পেয়েছি যেহেতু 5 জন। সো আমাদের বিমান এখন ছেড়ে দিয়েছে, আমরা এখন ফ্লাই করব। বিমানে উঠে আদিল অনেক খুশি এবং আমাদের স্ন্যাক্স দেওয়া হয়েছে, সে এয়ার হোস্টেসকে থ্যাংক ইউ দিল। Manata.
software. We look forward to providing them with visual release and display and conference for that. Have a good day. অবশেষে আমরা কক্সবাজার এয়ারপোর্টে ল্যান্ড করলাম এবং বাইরে বৃষ্টি হচ্ছে হালকা। আমরা বিমান থেকে নেমে এখন লাগেজ কালেক্ট করার জন্য যাচ্ছি। আমাদের হোটেলটি ছিল উইন্ডি টেরেস এবং সেখান থেকে আমাদের একটি গাড়ি পাঠানো হয়েছে এবং এই গাড়িটি করে আমরা এখন হোটেলের দিকে যাব। আমরা সবাই গাড়িতে উঠে বসলাম এবং এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি এয়ারপোর্ট থেকে। এখন হোটেলে এসে পৌঁছেছি, হোটেলের লবিতে বসে আছি উইন্ডি টেরেস। তাদের এই লবিটা অনেক সুন্দর, আদিল সব ঘুরে ঘুরে দেখছে। অনেক বড় স্পেস তাদের এই লবিটা। এদিকে ডেজার্ট আইটেম পাওয়া যায়, আদিল ওই দিকেই যাচ্ছে। আদিলের ডেজার্ট, বেভারেজ এই জিনিসগুলো খুবই পছন্দ করে। আদিলকে বললাম যে এখন খাবো না, আমরা পরে খাবো এখান থেকে। এই কথা বলে তাকে এখান থেকে নিয়ে আসছি। আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে। ওয়েলকাম ড্রিঙ্কসটাও আদিল খুব পছন্দ করেছে। এই হলো আমাদের রুম এবং আমাদের রুমটা অনেক সাজানো গোছানো ছিল, নিট অ্যান্ড ক্লিন। এইটা ওয়াশরুমটাও ভালোই ছিল। আর এটা বেড, একটা আয়না আছে। সব কিছু মিলিয়ে রুমটা ভালোই ছিল। আমাদের বাজেটের মধ্যে এটা আমরা মনে করি বেস্ট রুম ছিল। রাতের খাবারের জন্য আমরা কক্সবাজারের পৌষে রেস্টুরেন্ট, যেটা কলাতলিতে অবস্থিত, সেখানে গিয়েছি। আম্মু নান এবং চিকেন চাপ নিয়েছে, তার একটি কমপ্লিমেন্টারি সালাদ দিয়েছে। লইট্টা ফ্রাই, রূপচাঁদা ফ্রাই নেওয়া হয়েছে, ভাত, আলু ভর্তা, ডাল। তাদের ডালটা কিন্তু অনেক মজার ছিল। এবং আমি কোরাল মাছের তরকারিটা নিয়েছি এটা, এবং গরুর কালাভুনা নিয়েছে মেহেদি। আর লইট্টা ফ্রাই আদিলের মা খাচ্ছে, আমরাও খাচ্ছি। আদিল এতক্ষণে ঘুমে, আমরা এখন খাওয়া দাওয়া করতেছি। আদিল আর রাতে সেরকম কিছুই খাইনি। তাদের এই আলু ভর্তাটা নিচ্ছিলাম আমি এবং এটি খুবই মজার ছিল। ওভারঅল সব কিছু মিলিয়ে বলতে গেলে পশু রেস্টুরেন্টের খাবার দাবার যথেষ্ট ভালো ছিল। যদিও আমরা ভেবেছিলাম যে এখানে আরও অনেক আইটেম থাকবে, তো সেদিন এত কিছু ছিল না। এই ছিল আজকে আমাদের কক্সবাজারের প্রথম দিন। পরের দিন আমরা রেস্টুরেন্টে গিয়েছি। হোটেলেই আমাদের বুফে ব্রেকফাস্ট ছিল। এখানে অনেক রকমের খাবার ছিল। আমি প্রথমে সালাদ নিলাম। এখান থেকে পরোটা নিলাম, যদিও শেষ হয়ে গেছে, পরবর্তীতে রিফিল করা হয়েছিল। এখানে মুগ ডাল ছিল, চিকেন দিয়ে করা ছিল মুগ ডাল। এখানে ভেজিটেবল ছিল। ফ্রাইড রাইস নিলাম।
এবং এখানে ফ্রাইড চিকেন ছিল, সেটিও নিলাম। ব্রেকফাস্টে নুডলস আমার ভালো লাগে না, তাই নুডলসটি স্কিপ করলাম। এবং এখানে ব্রেড ছিল, আমি ব্রেডটাও নিলাম। এখানে সুজির হালুয়া ছিল এবং এখানে আরও ব্রেড, ডেজার্ট আইটেম ছিল, পেস্ট্রি, জেলি, ফ্রুটস এবং এখানে লাইভ কিচেন ছিল। এখান থেকে আমরা ডিম অমলেট করে নিয়েছি, যে যার মতো নিতে পারে, যত খুশি তত। এবং এই খাবারেরগুলো খুবই মজা ছিল এবং সবগুলো আমাদের খুবই ভালো লেগেছে। এখানকার যে জুসটা দেওয়া হয়েছিল সেটাও ভালো ছিল। আদিল অনেক মজা করে খেয়েছে। আদিল শুধু জুসই খেয়েছে, জুসটাই তার কাছে ভালো লেগেছে। সো ওভারঅল সব কিছু ভালোই ছিল। আমরা আজকে ইনানি পাটোয়াটেক হিমচরের ওই দিকটায় ঘুরবো এবং এর জন্য আমরা আগে থেকেই গাড়ি বুক করে রেখেছিলাম। আমাদের গাড়ি চলে এসেছে, তো এখন আমরা সবাই গাড়িতে উঠবো। মেহেদি সামনে বসতেছে, আদিলকে উঠিয়ে দিলাম এবং আমরা এখন আমাদের হোটেল থেকে কলাতলি হয়ে হিমচরের উদ্দেশ্যে রওনা দিলাম। আদিল খুবই আনন্দিত এবং খুবই এক্সাইটেড, সে খুব এনজয় করছে। একটা সানগ্লাসও পরেছে সে। এখন আমরা কলাতলি থেকে এখন আমরা হিমচরের দিকে যাচ্ছি। হিমছড়ির রাস্তাটা খুবই সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এক পাশে পাহাড় এবং আরেক পাশে সমুদ্র। আমরা যখন গিয়েছিলাম তখন কিছু দূর পর রাস্তা খারাপ ছিল, তখন আসলে রাস্তার কাজ চলতেছিল সেনাবাহিনীর তত্ত্বাবধানে। এবং পাহাড়ের সৌন্দর্যে আমরা খুবই মুগ্ধ। এদিকে ডিভাইডার দেওয়া হচ্ছে এবং অনেক উন্নয়নমূলক কাজ তখন হচ্ছিল। তো অল্প কিছুক্ষণ পরে আমরা হিমছড়িতে গিয়ে পৌঁছাবো। এই জায়গাটা বলে নিরিবিলি না, এখন অবশ্য সকাল থেকে আবার
ইতোমধ্যে হিমছড়ি চলে এসেছি। আপনারা সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন এবং এখানে এই পাশেই হলো হিমছড়ি। আমরা এখানে নামতে চেয়েছিলাম, তো ভাবলাম যে প্রথমে আগে হিমছড়ির ভিতরটা ঘুরে আসি, পাহাড়, তারপর আমরা এখানে আসবো। ছড়িতে এখন আমরা টিকিট করব। টিকিট করার জন্য আমরা এখন দাঁড়িয়েছি। সো এখান থেকে টিকিট করা শেষ, এখন আমরা এটার ভিতরে প্রবেশ করব। আমরা এখন টিকিট নিয়ে ভিতরে যাচ্ছি। এখানে ভিতরে অনেক রকম দোকান আছে, এখান থেকে আমরা অনেক কিছু কিনতে পারি। এখানে একটা ডাস্টবিন আছে, পেঙ্গুইন। আদিল ওটা দেখতে গেছে, ভাবছে সে এটা সত্যিকারের পেঙ্গুইন। এবং এখানে যে সিঁড়িটা, এটা কিন্তু খুবই একদম বলতে গেলে খাড়া সিঁড়ি। এটা বৃষ্টির দিনে এটা কিন্তু খুবই পিচ্ছিল হয়ে থাকে সচরাচর, এখানে খুবই রিস্ক। আর এটা এখানে ওঠাটা অনেক কষ্টকর। এটা অনেক লম্বা একটা সিঁড়ি এবং ধরতে গেলে ওয়ান ওয়ে, অর্থাৎ আমরা উঠলে আবার আরেকজন ওইখান থেকে নামবে, একটু সমস্যা হয়ে যায় আর কি। আমরা উঠতেছি, আদিল খুবই এক্সাইটেড, তাই ও কারো কোলে না, ও একা একাই উঠছে এবং ও খুবই এনজয় করছে। অবশেষে আমরা একটা লেভেল পর্যন্ত উঠলাম এবং এখানে একটুখানি বসার জায়গা আছে। ওদিকে নতুন সিঁড়ি হচ্ছে এই যে এই দিকটাতে, এবং এখানে কিছু নিয়মাবলী লেখা আছে, কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। হার্টের রোগের ওপর উঠবেন না, ধূমপান নিষেধ, আতঙ্কিত হবেন না, এইসব আর কি। তো এখানে আমরা কিছুক্ষণ বসে রেস্ট নিব, তারপর আমরা পরের স্টেপের যে সিঁড়িটা আছে ওইখান থেকে আমরা উপরে, ওই যে দেখা যাচ্ছে ওইটা, ওইখান দিয়ে আমরা আরও উপরের দিকে যাব এবং এখানে কিছু বসার জায়গা আছে। সো এখানে আমরা এখন একটু বসে রেস্ট নেব। এখন আমরা পরের স্টেপে যে সিঁড়িটা আছে এটা ধরে আমরা উপর দিকে উঠছি এবং এখানে অনেকেই দৌড়ায় দৌড়ায় উপর দিকে উঠছে। আমরা আস্তে ধীরে উঠছি। এইবারে সিঁড়িটা উঠতে আমাদের খুবই কষ্ট হচ্ছে। দেখা যাক কতদূর কি হয়। আমরা উঠছি। শেষে আমরা উপরের দিকে উঠেছি হিমছড়িতে ওই সিঁড়ি বেয়ে, এবং আমরা এখন রেস্ট নিচ্ছি। খুবই টায়ার্ড। এখানে আদিল, আমরা দুজন বসে এখানে রেস্ট নিচ্ছি। কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম এবং ফটোশ্যুট করলাম, খুবই এনজয় করলাম। উপরের দিক থেকে সাগরটা খুব সুন্দরভাবে দেখা যায় এবং খুব সুন্দর একটা পরিবেশ
এখানকার। এখানে অনেকেই আসে, কিন্তু সবাই একটু রেস্ট নেয়, তারপরে আবার ওদিকে আরেকটা সিঁড়ি আছে, ওইখান থেকে অনেকে ওদিকে যায়। তো কিছুক্ষণ ঘোরাঘুরি শেষে এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে। তো নিচে নেমে এখন আমরা ঝর্ণার দিকে যাচ্ছি। সো ঝর্ণা দেখতে যাওয়ার আগে এখানে আশেপাশে কিছু দোকান আছে, এখানে অনেক ধরনের পণ্য পাওয়া যায়, টুপি, চকলেট, বাদাম, মালা, অনেক কিছুই পাওয়া যায়। তো মেহেদি আদিলের জন্য একটি টুপি দেখছিল। আদিল তো আসলে খেলনা দেখেই অবাক, সে আসলে খেলনা নিতে চায়। তো দোকানদার বলছে টুপিটা নিয়ে যান, কমের মধ্যে দেবো। তো আমরা বললাম যে না থাকলে এখন নিব না, আমরা পরে নিব। তা আমরা খুবই টায়ার্ড ছিলাম, পিপাসা লেগেছিল আমাদের। আমরা পানি এবং এখান থেকে কিছু আইসক্রিম কিনে নিলাম। তো এটা কিনে এখন আমরা ঝর্ণার দিকে যাচ্ছি। এই রোডেই আমরা ঝর্ণা দেখতে পাবো। এখানে অবশ্য বসার জায়গা আছে এবং এই পাশে ছবি তোলার জন্য একটি সুন্দর জায়গা আছে, এখানেও আমরা ফটোশ্যুট করব। আমি গিয়ে বসলাম এবং ছবি উঠালাম। এখন আমরা ঝর্ণার দিকে আগাচ্ছি। এখানে অনেকেই লাইন ধরে ছবি তুলছে, অনেকেই প্রফেশনাল ফটোগ্রাফার নিয়ে গিয়ে ছবি তুলছে, নিজেরা ছবি তুলছে। এই হলো সেই ঝর্ণা, এবং এখানে অনেকেই দাঁড়িয়ে আছে লাইনে। আমরাও সামনের দিকে আগাচ্ছি। আসলে এখানে অনেক ভিড়, তাই আমাদের একটু লাইন ধরে একরকম দাঁড়াতে হয়েছে আর কি। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা ওই ঝর্ণার কাছে গিয়ে ছবি তোলার জন্য সময় পেয়েছি। আর হ্যাঁ, ঝর্ণার এই জায়গাগুলো কিন্তু খুবই পিচ্ছিল জায়গা, খুব সাবধানে এখানে যেতে হয়। আমরাও সাবধানতা অবলম্বন করে গিয়েছিলাম, এবং সেখান থেকে বের হয়ে আমার আম্মা মানে আদিলের দাদি কিছু সুপারি কিনলো। সুপারিগুলো অনেক বড় বড় ছিল, তো এখান থেকে আমরা সুপারি কিনলাম এবং আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আমরা যাচ্ছি। এখান থেকে আমরা পরবর্তীতে আমরা সোনারপাড়া বিচ ওই জায়গাটায় যাচ্ছি। তো আমরা এখন সামনে গাড়িতে উঠবো।
আমরা ইতোমধ্যে সোনারপাড়া বিচে চলে এসেছি এবং এখানে অনেকেই অল্প সময়ের জন্য দাঁড়ায়, এখানে কিছুটা সময় কাটায়। এটার আশেপাশে সেরকম কোনো হোটেল বা রিসোর্ট এখনও হয়নি, হয়তো অদূর ভবিষ্যতে হবে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, লাইভ রেস্টুরেন্ট। সো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো এবং এখানকার যে সমুদ্র তীর এটাকে আমরা উপভোগ করব, এখানে কিছু খাওয়া দাওয়া করবো। সো আমাদের গাড়িটা এখানে দাঁড়ালো, যদি একটু দূরে চলে এসেছি, আমাদের আর একটু পিছনে দাঁড়ানো উচিত ছিল। তো আমরা এখান থেকে নেমে হেঁটে তারপর ওই পর্যন্ত যাব। আসলে আমরা তো সবাই কলাতলি, সুগন্ধা বা লাবণী পয়েন্টকে বেশি চিনি, ওগুলোর থেকে এই বিচগুলো এখানে কিন্তু এক কথায় ধরতে গেলে জনমানবহীন। বা কেউ যদি একটু চান যে গ্যাদারিং ফ্রি বা একটু নীরবে নিভৃতে সমুদ্র উপভোগ করবেন, সেক্ষেত্রে আপনারা এই বিচগুলোর এদিকে আপনারা আসতে পারেন। এখানে সেরকম ট্যুরিস্ট নেই বললেই চলে। তো আমরা এখন নেমে সমুদ্রের দিকে আগাচ্ছি। এখানে আদিল, আমি নামলাম। তো এখান থেকে আমরা আরও ওদিকে যাব, যদিও আমাদের গাড়িটা ওদিকে দাঁড় করালে ভালো হতো। তো আমরা এখান থেকে হেঁটে যাচ্ছি, সামনে কিছু পানি জমেছে। তো মেহেদি এখানে খালি পায়ে যাচ্ছে, আমাদের এই পানি পার হয়ে তারপরে বিচে যেতে হবে। অনেকে এখানে এসেছে, আদিল খুবই এক্সাইটেড, এখন সে দৌড় দিল একা। তো এখান থেকে আমাদের আসলে অনেক দূর হেঁটে আমরা আরও সামনে যাব এবং মজার ব্যাপার হলো এই বিচে আমরা লাল কাঁকড়া দেখা পেয়েছিলাম। আদিলও শেষমেশ জুতাটা খুলে নিল ওর চাচ্চুর মতো দেখে। এখানে অনেক শামুক বা ঝিনুক এই যে বালুর ভিতরে আটকে আছে, অনেকে এটা কুড়িয়ে নিয়ে যায়, অনেকে এখান থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে মালা বানায়। আমরাও কিছুটা কুড়িয়ে নিয়ে আসার চেষ্টা করলাম। এগুলো কুড়াতে অনেক ভালো লাগে, পানিগুলো অনেক স্বচ্ছ। আমরা এগিয়ে চলছি। এবং বারবার আমি পিছন ফিরে দেখছি যে আম্মু এবং আদিলের মা ওরা আসছে কিনা, তারা আমাদের পেছনেই। এদিকে অনেক সাম্পান নৌকা এখানে আছে, এখান থেকে আমরা অনেকে ছবি তুলি, অনেক টুরিস্ট আসে এখানে এই নৌকার আশেপাশে গিয়ে ছবি তুলে বা নৌকা উঠে ছবি তোলে। এখানে দাঁড়িয়ে আমি একটা ফটোশ্যুট করে নিলাম। আদিল ওদিকে ঘোরাঘুরি করছে এবং আমরা এখানে লাল কাঁকড়া দেখা পেয়েছি, আমরা এগুলো দেখছিলাম। লাল কাঁকড়াগুলো আমাদের দেখে তারা দ্রুত তাদের গর্তে লুকিয়ে পড়ছে। আদিল অনেক দৌড়াচ্ছে। মূলত আদিলের জন্যই আমাদের এত দূর আসা এবং আমার আম্মারও ইচ্ছা ছিল সমুদ্র দেখার। তো সব মিলিয়ে আমরা একটা ফ্যামিলি ট্যুরে চলে এসেছি এবং এখানে সাম্পান নৌকা আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুলব। এত বড় জায়গা পেয়ে আদিলও খুবই খুশি। এবং আদিলকে ধরতে মেহেদি দৌড়ে গেল। এখানে এই যে লাল কাঁকড়ার দেখা মিলছে, তো এখানে অনেক কাঁকড়া আছে। তো কাউকে দেখলে কাঁকড়াগুলো আসলে লুকিয়ে পড়ে তাদের গর্তে। এখানে এই একটা কাঁকড়াকে আমরা মোটামুটি আটকে ফেলেছিলাম। আমরা এটা অনেকক্ষণ পর্যন্ত কোনো গর্ত না পেয়ে লুকাতে পারিনি।
তো এটার পিছনে আমরা অনেকক্ষণ দৌড়াদৌড়ি করেছি, এটাকে নিয়ে খেলাধুলা করেছি। এই যে আরেকটি কাঁকড়াকে আমরা ধরেছিলাম, আদিল, মেহেদি, আমরা সবাই মিলে এটা নিয়ে অনেক মজা করেছি। এবং এই কাঁকড়াটি কোনো গর্ত না পেয়ে আসলে কোথাও যেতে পারেনি, একবার এদিকে যায় আরেকবার ওদিকে যায়। আদিল চেয়েছিল ধরতে, যদিও সাহস করে উঠতে পারেনি যে এটাকে ধরবে, এবং কাঁকড়াটি থেমে গেছে। লাল কাঁকড়াগুলো দেখতে সত্যি খুব সুন্দর। আমরা খুবই মজা করেছি, আমরা কখনো ভাবতেই পারিনি যে সোনাপাড়া বিচে এই লাল কাঁকড়ার দেখা মিলবে, যদিও কাঁকড়া বিচ আছে আলাদা। মেহেদি ধরার চেষ্টা করছিল, আদিল ভয় পেয়ে ওদিকে দৌড় দিয়েছে। এবং অবশেষে কাঁকড়াটি দৌড়ে পালিয়েছে। এবং কাঁকড়াটি শেষমেশ তার গর্তে লুকিয়ে পড়েছে। আমরা খুবই এনজয় করলাম এই বিচে। এখন আমরা আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাব। আদিল একটি শামুক কুড়িয়ে পেয়েছে, এবং এই যে সেই কাঁকড়াটি লুকিয়ে আছে। এখন এখান থেকে আমরা আমাদের পরবর্তী গন্তব্য ইনানির ওদিকে যাব, ইনানি পাটোয়া টেক। এবং আমরা ইতোমধ্যে এখানে চলে এসেছি। এখন আমরা কোরাল স্টেশনে দুপুরে লাঞ্চ করব। কোরাল স্টেশন খুবই পপুলার একটি রেস্টুরেন্ট, এবং এটার খাবারের মান খুবই ভালো শুনেছি, এবং আমরা আজকে এটা যাচাই করে দেখব। এবং এটার ভিতরের পরিবেশটাও খুবই সুন্দর। এখানে কিডস জোন আছে খেলার জন্য, বাইরেও আমরা বসতে পারি, আবার ভিতরেও বসতে পারি, এবং খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ এই রেস্টুরেন্টের। খাবারের জন্য আমরা এখন খাবার অর্ডার করব, এবং আদিলের ফেভারিট অক্টোপাস। আদিল আসলে জীবনে এই ফার্স্ট টাইম অক্টোপাস খেলো, তার অক্টোপাস খুবই পছন্দের ছিল। অক্টোপাস ফ্রাই গ্রিল করে দেওয়া হয়েছিল। এখানে চিকেন ক্যাশিউনাট সালাদ ছিল। আমি রেড স্নাইপার অর্ডার করেছিলাম, রেড স্নাইপার সেটাও গ্রিল করে দেওয়া হয়েছে। এবং আমার মা ছুরি শুটকি ভর্তা, ভাত এবং ডাল খেয়েছিল। এবং আমরা মিক্সড ফ্রাইড রাইস নিয়েছিলাম, যেটাতে আসলে ক্র্যাব ছিল, প্রন ছিল, সব কিছু ছিল। এবং লবস্টার আমরা নিয়েছিলাম এখানে, লবস্টারটাও খুবই মজার ছিল। এবং আদিল এই প্রথমবার সে অক্টোপাস খাচ্ছে, এবং সে এতদিন আসলে অক্টোপাস ইউটিউবে দেখে আসছে, তার খুব ইচ্ছা ছিল যে অক্টোপাস খাবে। সে চেষ্টা করছে খাওয়ার জন্য, তাকে দেওয়া হয়েছে, সে এখন হাত দিয়ে খাচ্ছে। সেটা খাবে না, সে এখন অক্টোপাস খাবে। এখানে ফ্রাইড কালামারি নিয়েছিলাম। এটি ফ্রাইড কালামারি খুবই পপুলার একটি খাবার এখানকার, এবং এটা খুবই মজার। এটা ছুরি শুটকি ভর্তা ছিল, এবং এটাও ছুরি শুটকি ভর্তা।
ডালটা অনেক মজার ছিল। এবং এটা ছিল আমাদের মিক্সড ফ্রাইড রাইস, যেটা বলেছিলাম। এখানে ফ্রাই করা ছিল, ক্র্যাব, প্রন সব কিছু মিলিয়েই এই ফ্রাইড রাইসটা করা হয়েছিল। এটা খুবই মজার। এবং আমরা খাচ্ছি, আদিল এই যে অক্টোপাস খাচ্ছে খুব মজা করে। সে তার মতো খুবই মজা করে খাচ্ছে। সেই প্রথমবার কিন্তু অক্টোপাস খাচ্ছে, এর আগে কখনো অক্টোপাস খায়নি। এবং এটি রেড স্নাইপার ছিল, এটি আমাদেরকে গ্রিল করে এনে দেওয়া হয়েছে। এবং এখানে লবস্টার ছিল একটি, এটিও অনেক মজার ছিল। এখানকার সবগুলো খাবারে অনেক মজার ছিল। এবং এখানে খাওয়া দাওয়া করার পর আমাদের সর্বমোট বিল এসেছিল 12,000 টাকার মতো। আসলে অনেক কিছুই আমরা খেয়েছি এখানে। এইখানে আমরা অনেক মজা করলাম এবং এখন আমাদের যাবার পালা। আমরা এখন বের হচ্ছি। আদিলের মা একটি টুপি কিনেছিল, সেই টুপি এখন আদিল পরেছে। এখন আমরা এখান থেকে বের হব। বের হয়ে আমরা আর কিছু দূর যাব। এখন আমরা ইনানি এবং পাটোয়া টেকের মাঝামাঝিতে আছি। এখান থেকে আর একটু সামনে যাব, তারপরে আমরা ব্যাক করব। এবং ব্যাক করে এখান থেকে আমরা ইনানি বিচে কিছুক্ষণ অবস্থান করব। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, বিকাল হয়ে গেছে। এখন কিছুক্ষণ পর সূর্য ডুববে এবং এই সময়কার যে ভিউটা, সমুদ্র পাড়ের যে ভিউটা খুবই মনোমুগ্ধকর এবং খুবই সুন্দর। আমরা ইনানি বিচে চলে আসলাম। এখন এখানে প্রায় সন্ধ্যা হয়ে এলো। এখানে অনেক মানুষজন দেখা যাচ্ছে। আমরা একটু সমুদ্রের কাছাকাছি যাচ্ছি, আমি, আদিল। এখানে অনেক পাথরও আছে। সূর্য ডুবে যাবে একটু পরেই, সন্ধ্যা হয়ে এলো। সমুদ্রের সামনে দাঁড়ালে একটা অদ্ভুত অনুভূতি হয়। মনে হয় পৃথিবীটা অনেক বড় আর আমাদের চিন্তাগুলো খুব ছোট।
কিছু ভ্রমণ শুধু জায়গা দেখার জন্য নয়, কিছু ভ্রমণ হয় স্মৃতি বানানোর জন্য। রাতে খাবার জন্য আমরা কক্সবাজারের কলাতলিতে অবস্থিত শালিক রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে অনেক ভিড় এবং এটি খুবই পপুলার একটি রেস্টুরেন্ট। এখানে অনেক ধরনের আইটেম পাওয়া যায় এবং এখানে খাবারের মান খুবই ভালো শুনেছি। এখন আজকে আমরা দেখি এখানে কি অবস্থা। এবং এখানে এক পাশে দেখা যাচ্ছে টি স্টল আছে এখানে, এবং সবাই এখান থেকে চা খেতে পারে। এখানে জুস আছে, জুস বার। এবং রেস্টুরেন্টের ডেকোরেশনটা খুবই সুন্দর, আমাদের খুবই পছন্দ হয়েছে। এইদিকে কিচেন, এখানে লাইভ ফিশ, ক্র্যাব, এই জিনিসগুলো আছে। আমরা চাইলে এখান থেকে দেখে অর্ডার করতে পারি। এখানে ওয়েট করে তারা এটা কিচেনে পাঠিয়ে দেয় এবং আমরা এটা কী খেতে চাই সেভাবে বলে দিলে তারা সেটাকে প্রসেস করে আমাদের টেবিলে দিয়ে দিবে। এখান থেকে আমরা কই কোরাল মাছটি নিয়েছিলাম। আমার ইচ্ছা ছিল যে কই কোরাল মাছটি খাবো। এখানে কই কোরাল একটাই ছিল। এখানে অনেক কিছুই আছে, লবস্টার আছে, এমনি চিংড়ি আছে, তারপর এখানে টুনা মাছ, অক্টোপাস, অনেক কিছুই আছে। তো এখান থেকে আমরা কই কোরালটা অর্ডার করেছিলাম এবং ভিতরে অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে থাকার পর বসতে পেরেছি। এখানে অনেক ভিড়। রীতিমতো আমাদের লাইন ধরে তারপর এখানে খেতে হয়েছে। অবশেষে আমরা আমাদের খাবারটি পেয়ে গেলাম। এটা আমাদের কই কোরাল, এটাকে গ্রিল করে দেওয়া হয়েছে এবং এখানকার বিখ্যাত নল্লি হালিম, খাসির পায়া দিয়ে এটা দেওয়া হয়েছে। আমরা পরোটা নিয়েছিলাম, নান নিয়েছিলাম এবং তারা কমপ্লিমেন্টারি সালাদ দিয়েছিল। খাবারগুলো অনেক মজার ছিল। আজ কক্সবাজার ভ্রমণের তৃতীয় দিন এবং আজকে সকাল সকাল আমরা কলাতলি সি বিচে চলে এসেছি এবং এসেই দেখি যে এখানে অনেক মানুষের আনাগোনা। সকাল সকালে তারা চলে এসেছে। আদিল এখানে মেহেদির সাথে হাঁটছে। এখানে কেউ কেউ সমুদ্রে নেমে গোসল করছে, কেউ কেউ স্পিড বোটে উঠছে, কেউ কেউ বাইকে উঠছে, কেউ কেউ ঘোড়ায়, এবং অনেকে এখানে ছবি তুলছে।
সমুদ্রের পাড়ে আদিল বসার যে জায়গাটা সেখানে সে বসে থেকে সমুদ্র উপভোগ করছে এবং সে এখানে আসার আগেই বলেছিল যে সে এইভাবে শুয়ে থেকে এখান থেকে সমুদ্র দেখবে এবং সে এখান থেকে বসে সমুদ্র দেখছে। আদিল, আমি এবং মেহেদি আমরা তিনজনে বাইক উঠেছিলাম। আদিলের খুব পছন্দের বাইক এটা, সে এখানে উঠতে চেয়েছিল। এটা দিয়ে আমরা কিছু দূর পর্যন্ত ঘোরাঘুরি করে আসলাম এবং এখানে সে এখন ফটোশ্যুট করছে। একটু রোদ লাগছে, এখন সে মিটমিট করে হাসছে। এই কলাতলি বিচ থেকে আমরা এখন রেস্টুরেন্টে ফেরত আসলাম, মানে হোটেলের আসলাম ব্রেকফাস্ট করার জন্য। সো এখানে আদিল বলছে এটা খাবো ওটা খাবো না, সে নিজেকে মারছে, সে রেগে গেছে কোনো একটা কারণে। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করব, অল্প কিছুক্ষণের মধ্যে ব্রেকফাস্ট করে আমরা আজকে বের হব। ব্রেকফাস্ট শেষে আমরা হোটেলের বাইরে একটু ওয়েট করছিলাম। এখান থেকে আমরা আজকে আমাদের গন্তব্য হলো শুটকিপল্লিতে যাওয়া। ওইখান থেকে আমরা শুটকি কিনবো, বিভিন্ন রকমের শুটকি। শুটকিপল্লিটা এখান থেকে কিন্তু অনেক দূরে, প্রায় আমাদের 70 টাকার মতো ভাড়া লেগেছিল। অবশ্য আমরা রিজার্ভ নিয়ে গেছিলাম, জনপ্রতি 70 টাকা, তো সব মিলিয়ে আমাদের যাতায়াত মিলে 500 টাকার মতো লেগেছিল। আমরা এখন শুটকিপল্লিতে প্রবেশ করেছি এবং আশেপাশে অনেক শুটকির দোকান আছে। আমরা আসলে যে দোকানটা থেকে নিব সেটা একটা পাইকারি শুটকির দোকান। এখানে অনেক রকমের শুটকি পাওয়া যায়। এখানে শুটকিগুলো প্রসেস করা হয়, এখানে শুকানো হয়, তারপর দোকানে খুচরা এবং পাইকারি বিক্রি করা হয়। যদিও এখানে সব শুটকি যদিও মানুষের খাওয়ার জন্য না, কিছু কিছু আছে মাছের খাওয়ার জন্য, বা কিছু কিছু আছে মুরগির খাওয়ার জন্য তৈরি করা হয় আর কি শুটকি। তো এখানে আশেপাশে অনেক শুটকির গন্ধ, আমি মাছটা নিতে ভুলে গিয়েছিলাম এবং খুবই দুর্গন্ধ। আশেপাশে সাজানো অনেক শুটকি এখানে দেখা যাচ্ছে, আমরা দেখছি, এবং আশেপাশে অনেক মানুষজন থাকেও এখানে। জানি না তারা কিভাবে থাকে এই দুর্গন্ধের মধ্যে। মূলত কক্সবাজারে এখান থেকেই শুটকি উৎপাদন করা হয়। এখান থেকে আস্তে আস্তে সারা বাংলাদেশে এই সামুদ্রিক শুটকিগুলো পৌঁছায়। আমরা যে দোকানটা থেকে শুটকি নিব সেটা আমরা আগেই তাদের সাথে কথা বলে এসেছিলাম।
আপনারাও সেখান থেকে চাইলে নিতে পারেন। তার নিজস্ব যদিও আড়ত আছে এবং সে দোকানে পাইকারি এবং খুচরা বিক্রি করে। শুটকিপল্লিতে যদিও অনেক ধরনের দোকান এখানে আছে, সব দোকান থেকে কিন্তু শুটকি নিতে যাবেন না, একটু যাচাই বাছাই করে তারপরে নেবেন। তা না হলে এখানে আসলে ঠকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, প্রতারিত হতে পারেন। তো আমরা যে দোকানটা থেকে শুটকি নেব, এখানে দেখতে পাচ্ছি যে র্যাব তারা শুটকি নিচ্ছে, র্যাবের একদল সদস্য, এবং এটা কিন্তু 0 পয়েন্টে। হ্যাঁ, 0 পয়েন্টে আমরা এখানে চলে এসেছি, কক্সবাজার। এদিক থেকে একটা নদী এবং ওই পাশে সমুদ্র, এবং এরপরে আর কোনো দোকানপাট এদিকে নেই, এটাই শেষ রাস্তা। আমরা এখান থেকে নেমে তারপর সেই দোকানে যাব। এখানে আর কিছু নেই, ওদিকে একটা নদী আছে এবং তার ওই পাশে সমুদ্র। এখানে আরও অনেক শুটকির দোকান আছে, যদিও এখানে রিজার্ভ নিয়ে আসাটাই ভালো, তা না হলে যাবার সময় অবশ্য গাড়ি পাওয়া যাবে না। আমরা আসলে যার সাথে কথা বলে এসেছিলাম তাকে আমরা ফোন দিয়ে কনফার্ম হচ্ছি যে ওই দোকানটাই কিনা। পরবর্তীতে আমরা জানতে পেলাম যে ওই দোকানটাই, যদিও সাইনবোর্ডটা অ্যাকচুয়ালি ছিল না তখন। আমরা এখন সেই দোকানের দিকে যাচ্ছি। এই দোকানে এখন আমরা প্রবেশ করলাম, এবং এই দোকানের যিনি মালিক উনি যথেষ্ট আন্তরিক ছিলেন। এখানে উনি আমাদের বসতে বললেন, এবং একদল র্যাব সদস্য এখানে শুটকি কিনতেছিলেন। আদিলও শুটকি দেখতেছিল যে এটা কি ওটা কি, সে অনেক কিছু জিজ্ঞেস করতেছিল। এগুলো হলো বাম শুটকি, সামুদ্রিক বাইম মাছ, এবং এখানে অনেক ধরনের শুটকি আছে। এবং আমরা কিছু শুটকি কেনাকাটা করলাম, তারপর সে আমাদেরকে প্যাকেজিং করে দিচ্ছে। এখানে খুব যত্ন সহকারে প্যাকেট করে দেওয়া হয়, একটা পলিথিনের ভিতর দিয়ে তারপর কস্টেপ দিয়ে এটাকে মুড়িয়ে দেওয়া হয়, যাতে করে ভিতর থেকে কোনো দুর্গন্ধ না বের হয়। আমরা বাম শুটকি, তারপর লাক্ষা মাছের শুটকি, তারপর আর কি যেন শুটকি নিয়েছিলাম, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো বেশ কয়েক প্রকারের শুটকি আমরা এখান থেকে নিয়েছিলাম, এবং বাসায় এসে আমরা খেয়েছি তখন দেখতে পেলাম যে না, শুটকিগুলো আসলেই সত্যি খুবই ভালো ছিল। এখানকার সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে যেটা, সেটা বাইম শুটকিটা খুবই ভালো লেগেছে।
তো যাই হোক, শুটকি পল্লীর কাজ শেষ করে আমরা হোটেলে ফেরত আসলাম। আমাদের পরবর্তী গন্তব্য ফালঞ্জি রেস্টুরেন্ট। সো এটি রাখাইন এবং বার্মিজ খাবারের জন্য খুবই বিখ্যাত একটি রেস্টুরেন্ট, এবং এখানে অনেক কাস্টমার ডেইলি আসে খাবার খাওয়ার জন্য, অনেক ট্যুরিস্ট আসে, এবং রীতিমতো এখানেও আমাদের শালিক রেস্টুরেন্টের মতো লাইন ধরে তারপরে খেতে হয়েছে। আমাদের একটি টোকেনও দিয়েছিল তারা, এবং আমরা ওয়েট করতেছিলাম। আদিল অ্যাকুরিয়ামে মাছগুলো দেখতেছিল, এবং আমরা কী কী খাবো সেগুলো আগেই অর্ডার নেওয়া হয়েছিল, কারণ অতিরিক্ত কাস্টমারের জন্য আসলে খাবারের স্বল্পতা তৈরি হবে জেনে আগে আমাদের থেকে অর্ডারগুলো নিয়ে নেওয়া হয়েছে। আমরা এখন ওয়েট করছি কখন আমরা টেবিল খালি পাবো এবং সেখানে বসবো, তারপর আমাদেরকে খাবার সার্ভ করা হবে। আমরা টেবিলে বসতে পেরেছি এবং আমাদের খাবারগুলো চলে এসেছে। এখানে আমরা অনেক ধরনের খাবারই নিয়েছি: বেগুনের উবা, ভাপা কোরল, চিংড়ি লাক্সু, বনমোরগ, হাঁসের মাংস, বাঁশকোরল, এটা ছিল চাপাতার সালাদ, চিকেন লাক্সু। এবং এদের প্রতিটা খাবার খুবই মজাদার ছিল এবং খুবই ন্যাচারাল খাবার দাবার। আমাদের সবারই খুবই ভালো লেগেছে। ফালঞ্জি থেকে খেয়ে আমরা এখন চলে এসেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এখন আমরা এখানে প্রবেশ করছি। এখানে শুরুতে আমাদের একটি ফটোশ্যুট করা হয়েছিল, ফ্যামিলি ফটোশ্যুট, এবং পরবর্তীতে সেটা আমরা ভিতর থেকে প্রিন্ট করে নিয়ে এসেছি।
ছোটোবেলা থেকে আদিলের গাড়ি খুবই পছন্দ, তো এখন আমরা কিডস জোনে চলে এসেছি উপরের ফ্লোরে। এখানে আদিল গাড়ি দেখেছে এবং এই গাড়িতেও সে উঠবে এখন। তো এর জন্য আমাদের টিকিট করতে হয়েছিল 20 টাকা দিয়ে। সো গাড়ি এখন চলা শুরু করেছে। আদিল ভাবছে যে সে নিজে গাড়ি চালাচ্ছে, আসলে গাড়িটা রিমোটের মাধ্যমে চলতেছিল। এবং এখানে সে গেমসও খেলেছে, যদিও খেলতে পারেনি, গাড়ির গেমস ছিল এখানে। মেহেদি কিছুক্ষণ নিয়ে বসে ট্রাই করেছিল। রেড এন্ড ফিশ ওয়ার্ল্ড থেকে আমরা বের হয়ে চলে যাই বার্মিজ মার্কেটে, এবং এখান থেকে কেনাকাটা শেষে আমরা চলে যাই সুগন্ধা পয়েন্টে। সেখানকার যে সমুদ্রের পাড়ে যে সকল দোকান ছিল সেখান থেকে কিছু জিনিসপত্র কিনে আমরা তারপরে হোটেলে ব্যাক করি। কক্সবাজারে আজকে আমাদের চতুর্থ দিন। আমরা আজকে সকাল সকাল সুগন্ধা পয়েন্টে চলে এসেছি, এবং এই সি বিচে অন্যান্য সি বিচের তুলনায় একটু গ্যাদারিং বেশি হয় এবং এখানে লোকজন বেশি আসে। এটার আশেপাশেও অনেক থাকার জায়গা, রিসোর্ট আছে এবং এখানে অনেক দোকান আছে। আমরা সকাল সকাল চলে এসেছি।
দুপুরে খাবারের জন্য আমরা চলে এসেছি পালঙ্কি রেস্টুরেন্টে। সো এটাও অনেক পপুলার একটি রেস্টুরেন্ট, কলাতলিতে অবস্থিত। আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখেছি এটা নিয়ে এবং অনেকেই সাজেস্ট করেছে এখানে আসার জন্য, তাই আজকে আমরা সরাসরি চলে আসলাম এই রেস্টুরেন্টে। এটার ভিতরের ইন্টেরিয়রটা আমার খুবই ভালো লেগেছে এবং এখানে অনেক মানুষজন খাওয়া দাওয়া করে, অনেকটা শালিক এবং ফালুঞ্জির মতো, এবং এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ফটোশ্যুট করার জন্য। আমাদের প্রথমে এখানে বসতে দেওয়া হয়েছিল, পরবর্তীতে আমরা অন্য একটা টেবিলে বসেছি এবং এদের যে মেনু কার্ড এটাও খুবই সুন্দর এবং সুন্দরভাবে সাজানো। এখানে আদিল মেনু কার্ডটা পড়ে দেখছিল, আমাদের আসলে দেখতে দিচ্ছিল না, এবং এখানকার যে খাবারের নামগুলো এগুলো অনেক সুন্দর। এখানে অনেক আইটেমই আছে। আমরা এখানে ভর্তার যে প্লেটটা সেটা অর্ডার করেছিলাম, ডাব চিংড়ি অর্ডার করেছিলাম, তারপর ভেটকি পাতুরি, শুটকি ভর্তা, ভাত, এবং আমরা খাবার শেষে আমাদের এখানকার সবচেয়ে সিগনেচার যে আইটেম সেটা হলো রাবড়ি জিলাপি, সেটাই অর্ডার করেছিলাম। এখানে রূপচাঁদা ফ্রাইও দিয়েছিল, এটাও খুবই মজাদার এখানকার, এবং ডাব চিংড়িটা অসাধারণ ছিল। এটা হলো গিয়ে ভেটকি পাতুরি। এবং এটাই সেই বিখ্যাত রাবড়ি জিলাপি। পালঙ্কি থেকে খেয়ে এখন আমরা সরাসরি কলাতলি সি বিচে চলে আসলাম সূর্যাস্ত দেখার জন্য। এখানে অনেক মানুষের সমাগম হয়েছে এবং সবাই একই কাজে এসেছে, সবাই খুব এনজয় করছে। যদিও আমরা সেদিন প্রপারলি সূর্যাস্তটা দেখতে পারিনি, একটু দেরি হয়ে গিয়েছিল। আদিলকে নিয়ে মেহেদি ঘোড়ায় উঠেছিল, আদিল খুব মজা পেয়েছিল, সে ঘোড়াতে উঠবে বলতেছিল, যদিও সে একটু ভয় ভয় পাচ্ছিল। সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার কলাতলি সি বিচটা সত্যিই অপূর্ব। কক্সবাজার আজকে আমাদের পঞ্চম দিন এবং আজকেই শেষ। সকালবেলা আমরা আবারও কলাতলি সি বিচে চলে আসলাম। এখানকার বাতাসটা খুবই মনোমুগ্ধকর ছিল, খুবই ফ্রেশ লাগছিল, এবং আমরা আজকে একটু বেশি সকালে চলে এসেছি। তারপরেও দেখছি অনেক মানুষজন চলে এসেছে। এখানে আদিলের মা কিছু শামুক, ঝিনুক, সামুদ্রিক পানি, বালি, এই সব জিনিস কাচের জারে রেখে দিয়েছিল, এগুলো বাসায় নিয়ে আসবে বলে। দিনটা শেষ হয়ে আসে, সূর্য ডুবে যায় নীল সমুদ্রের কোলে, ঢেউগুলো যেন চুপচাপ বলে, আবার ফিরে এসো কোনো এক ভোরে। ভ্রমণ শেষ হয় কিন্তু স্মৃতিগুলো শেষ হয় না কখনো। হাসি, ক্লান্তি আর ছোট ছোট মুহূর্ত রয়ে যায় মনের অ্যালবামে গোপনে। আজকের এই গল্পটা ছিল আমাদের পরিবারের সাথে কাটানো কিছু সময়। সমুদ্র সাক্ষী থাকুক, এই স্মৃতিগুলো থাকুক সারা জীবন। আমরা এখন প্রিপারেশন নিচ্ছি, বের হয়ে যাব। আমরা ব্রেকফাস্ট করে এসেছি, এখন আমাদের হোটেলের গাড়িতে করে এয়ারপোর্টে যেতে হবে। এই আমাদের রুম ছিল, শেষবারের মতো দেখে নিচ্ছি।
আমরা এখন বের হচ্ছি হোটেল রুম থেকে।